আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে সুন্দরভাবে আলোচনা করতেছিলেন। শোনো, এই বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। এই বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর রয়েছে। এই 19টা অক্ষরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 19টা অক্ষরের মধ্যে 19টা কল্যাণ বরকত নিহিত করে রেখেছেন। জান্নাতের মধ্যে এমন একটা কামরায় আমি গিয়েছি, যেই কামরার মধ্যে বিসমিল্লাহর লীলা খেলা অবস্থিত রয়েছে, যেই কামরার মধ্যে বিসমিল্লাহ এই সেন্টেন্সের গুরুত্ব এবং তাৎপর্য সেখানে রয়েছে। সুতরাং তোমরা যদি জানতে চাও রে সাহাবা, আমি তোমাদের মাঝে এই বিশ্লেষণটা করতে চাই। সাহাবা আজমাইনগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, দুনিয়ার জমিনে আপনি এমন একজন শিক্ষক, আপনি এমন একজন মহা শিক্ষক। আপনি পৃথিবীর জমিনে আসছেন শিক্ষকদের শিক্ষক হয়ে। আপনি পৃথিবীর জমিনে আসছেন প্রত্যেকটা বিষয় শিক্ষা দেওয়ার জন্য। সুতরাং আপনি যা বলবেন প্রত্যেকটা কথায় আমাদের জন্য শিক্ষা। আপনি যা করবেন সেটা আমাদের জন্য শিক্ষা। সুতরাং সাহাবা আজমাইনদের এই কথা থেকে প্রকাশ পাওয়া যায় আল্লাহর নবী পৃথিবীর জমিনে এমন একটা মডেল ছিলেন, সমস্ত উম্মতে মুহাম্মাদীর জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই, কোরআন শোনার পাশাপাশি, কোরআনের প্রতি আমল করার পাশাপাশি আল্লাহর নবীর সুন্নতকে আঁকড়ে ধরা লাগবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আমি যখন মিরাজের রজনীতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছি, জান্নাতের মধ্যে 4টি নহর প্রবাহিত রয়েছে। 1 নম্বরের নহর হলো পানির নহর, 2য় নাম্বারটা হলো দুধের নহর, 3 নাম্বারটা হলো মধুর নহর, আর 4 নাম্বারটা হলো শরাবের নহর। এই 4টা নহর প্রবাহিত আছে। আল্লাহর নবী বললেন, রে সাহাবীরা, জান্নাতের এমন একটা কামরা রয়েছে জান্নাতের মধ্যে। এই জান্নাতের মধ্যে এমন একটা কামরা আছে, এই কামরার মধ্যে 4টা কর্নার রয়েছে। একটা ঘরের মধ্যে 4টা কর্নার। এই 4টা কর্নার থেকে 4টা নহর প্রবাহিত রয়েছে। এই এক একটা কর্নার থেকে এক একটা নহর প্রবাহিত রয়েছে। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, এই 4টা নহরের তাৎপর্য এবং ফজিলত যদি তোমরা জানতে চাও, আমি নবী আজকে তোমাদেরকে বলে দেব। তবে ধৈর্যের সাথে তোমাদেরকে কথাগুলো শোনা লাগবে। এই 4টা নহর, একটা কামরার মধ্যে 4টা কোণ, আর এই 4টা কোণ থেকে 4টা নহর প্রবাহিত আছে। এই নহরের সঙ্গে বিসমিল্লাহ এই সেন্টেন্সের, বিসমিল্লাহির রহমানির রহিম এই সেন্টেন্সেরও একটা সম্পর্ক রয়েছে। এই বিষয় সম্পর্কে আপনাদের শোনার ইচ্ছা আছে না নাই? শুনবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের